স্বামীর কাছে স্ত্রী কখনো বোঝা হয় না, কারণ নির্দিষ্ট একটা বয়সের পরে মেয়েরা মা বাবার কাছেও একসময় দেখা যায় বোঝা হয়ে যায়। কিন্তু স্বামী নামক মানুষটা স্ত্রী সন্তানকে সুখে রাখার জন্যে মৃত্যুর আগ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যায়। স্বামী হলো এমন একজন মানুষ যে স্ত্রী ভুল করলে স্ত্রীকে রেগে গিয়ে বকা দেয়, আবার রাগও ভাঙিয়ে স্ত্রীকে ভালোবেসে আদর করে। স্বামী মানে জীবনে প্রতিটি সুখ দুঃখের একসাথে পথ চলার সঙ্গী। বিপদের সময় যার উপরে চোখ বন্ধ করে ভরসা করা যায়, যার সাথে মন খুলে হাসা, কথা বলা বা কান্না করা যায়। সংসারে দায়িত্ব, স্বপ্ন ও ভবিষ্যৎ একসাথে গড়ে তোলার মানুষ। তাই প্রতিটা মেয়েরই উচিত বিয়ের পরে তার শখের জামাই, শখের মানুষটাকে তার মনের মতো করে গড়ে তোলা, তাকে তার যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা করা আর তাকে তার মনের মতো করে ভালোবাসা। এটাই হচ্ছে স্বামী আর স্ত্রীর প্রতি একজন স্বামী তার অক্লান্ত পরিশ্রম দিয়ে যেমন তার স্ত্রীকে সুখে রাখতে চায়, ঠিক তেমনি একজন নারীরও উচিত যে কোন কাজ করলে আমার শখের মানুষটা মানে আমার প্রতি সন্তুষ্ট হবে সেই কাজগুলোই করা। যেমন ধরেন হাজবেন্ড বাইরে থেকে আসছে, সাথে সাথে তাকে সময় দেওয়া, নিজে নিজের কাজে ব্যস্ত না থেকে তাকে সময় দেওয়া, তার পাশে যাওয়া, তাকে এক গ্লাস পানি দেওয়া, তার পাশে বসে একটু কথা বলা, সে বাহিরে থেকে আসলে তার টাওয়াল দিয়ে তার মুখ পরিষ্কার করে দেওয়া, তার মানে পারফেক্ট ভাবে তার সেবা যত্ন করা। কারণ সে আপনার থেকে আর কিছুই চায় না, কারণ সে আপনার থেকে চায় একটু সেবা, একটু যত্ন আর একটু আদর। এতটুকুই একটা স্বামীর চাহিদা থাকে একটা স্ত্রীর প্রতি। তার পাশে বসে তাকে একটু মাথা টিপে দেওয়া, একটু হাত টিপে দেওয়া, পা টিপে দেওয়া, এগুলোই তো চাই, আর কি বা চাই। কারণ সারাদিন পরিশ্রম করার পরে যখন তার স্ত্রীর একটু সেবা যত্ন পায়, সে মনে করে তার থেকে বড় সুখী আর কেউ নাই। তো এইটাই সব হাজবেন্ডরাই তার স্ত্রী থেকে আশা করে। তাই আমরা সকল বিবাহিত মেয়েদের উচিত স্বামী বাসায় আসলে তাকে প্রপার ভাবে টেক কেয়ার করা। আর আমাদের সমাজে কিছু কিছু মেয়ে আছে যে স্বামী বাসায় আসলে সে নিজে এত অসুস্থর অভিনয় করবে, মানে মনে হবে কিছুক্ষণ বলবে আমার পায়ে ব্যথা, কিছুক্ষণ বলবে হাতে ব্যথা, কোমরে ব্যথা, এসব হাবিজাবি বলে সে জমিদারের মেয়ের মতো খাটের উপর বসে থাকবে আর তার স্বামীর দিয়ে পুরো ঘরের কাজকর্ম সব। তাই সব মহিলাদের উচিত ওসব খারাপ মাইন্ড থেকে দূরে থাকাই উচিত। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।